আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার মনটা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। কেন বলছি যে বেকারদের অনেক অনুপ্রেরণার অনেক ভিডিও করেছি, কিন্তু আজকে আমি এমনই একটা ভিডিও করতে যাচ্ছি যে এই ব্যবসা আমার মনে হয় 100-র ভিতরে 95 জনই সফল হবেন যদি তার ভাগ্যটা সহায় হয়। কেননা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লেয়ার মুরগির খামার, ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আপনারা যে আমি কি বিষয়ে ভিডিওটা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কিন্তু এই লেয়ার মুরগি পালন বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি টানবেন না, খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন যে আছেন আমাদের ফলোয়ার বা বেকার ভাই বোনেরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, দয়া করে অবশ্যই ভিডিওটা দেখবেন। কেন বলছি, আমাদের দেশে বেকার অনেকের সংখ্যা বেশি হয়ে গেছে বা বেশি আছে। আপনারা চাইলে এরকম সুন্দর একটি লেয়ার মুরগির খামার করে আপনার জীবনের হয়তো বেকারত্ব ঘুচাতে পারবেন এবং নতুন উদ্যোক্তা হতে পারবেন। তো বন্ধুরা, আর কথা নয়, সরাসরি আমি আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছে তার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুরগির বাচ্চার থেকে শুরু করে কিভাবে ডিম দেওয়া পর্যন্ত আপনারা পালন করবেন এবং কিভাবে পালন করলে আপনারা এই মুরগির থেকে লাভবান হতে পারবেন এবং মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন, সকল তথ্যগুলোই। তার কথা নয়, সরাসরি আমি এবার জানানোর চেষ্টা করি এই ভাইয়ের মাধ্যমে। রুহুল আমিন ভাই, এই যে আপনি যে বললেন যে এগুলো পুলেট বিক্রি করেন, আসলে পুলেটটা এটা কয়দিন বয়স হলে এটা বিক্রি করেন বা কিভাবে একটু যদি বলতেন আর কি। অনেকে তো এটা বুঝে না, একটু ভেঙ্গে যদি বিস্তারিত বিক্রি করি হলে আপনার ওই 13 সপ্তাহ 14 সপ্তাহ 15 সপ্তাহ ঠিক নাই। আপনি হয়তো আপনার বুলেটটা নেবেন, আপনার ঘর ঠিক হয় নাই, আমার 1 সপ্তাহ রাহা লাগবে। আচ্ছা, ওটা আমার পালার লাগবে, মানে 15 সপ্তাহ হলে 15 সপ্তাহ দাম নেই। আচ্ছা, এই সপ্তাহ বলতে 7 দিনে যে সপ্তাহ এরকম? 7 দিনের সপ্তাহ। তাহলে আপনার হলো 100 দিন, 90 দিন, 80 দিন বয়স হলে এই বাচ্চাগুলো বিক্রি করেন। 80 দিনে তার শুরু। আচ্ছা, এর এখানে একটা ব্যাপার সেবার ধরেন সে আপনি এটা তো বিক্রি করে দেন, এর যে ভ্যাকসিন করতে হয়, বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিতে হয়, এগুলো কি ঠিকঠাক ভাবে দেন? এগুলো কি গ্যারান্টি আছে বা ভাউচার দেখাতে পারেন? আপনাদের তো ভাউচার চার্ট বই লেখা থাকে। আমার ভাউচার আছে, এগুলো লেখা আছে না? ও আচ্ছা আচ্ছা, মানে এগুলো চার্ট সহকারে আপনারা প্রমাণ সহকারে দেখা দিতে পারবেন। খাতা ছেড়ে দেবো, খাতা দেখবো, দেখেন কবে কি দিছি। ভ্যাকসিন যে করছে সে ডাক্তার আছে, তা তো অবশ্যই, কারণ এখানে যারা ইনভেস্ট করবে এখানে তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে। এই খামার থেকে যদি তারা একটা বিপদগ্রস্ত হয় বা খামারি যদি মারা যায় এই ইয়াগুলো, তাহলে তো খামারের লস হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই এই ভ্যাকসিন গুলো আপনারা ঠিকঠাক ভাবে দেন। যারা জানাশোনার মাধ্যমে আসে এখান থেকে নেয়। ওই যে ওই পাশে আমরা অবশ্যই আমাদের ভিউয়ার্সদের দেখাবো আপনার ওই লেয়ারের যে সাদা লেয়ারের যে ডিম দিচ্ছে। বয়স কয়দিন হয়েছে? এটা বয়স 55 দিন। 55 দিন হয়েছে না? এটার ওজন কেমন হয়েছে এখন? এটা ওজন 600-700 গ্রাম। আচ্ছা, এগুলো আপনার তাহলে আর কয়দিন পরে থেকে এগুলো বিক্রি শুরু করবেন? এইগুলা বিক্রি 70-75 এখন আসলে পার্টি এখন কথাবার্তা বায়নাপত্র দিয়ে যাবে, পরে তার দিন হলে তুলে নিয়ে যাবে। ঠোঁট কাটা কাজ আছে মেলা। ও, এগুলো আবার ঠোঁট কেটে দিবেন আপনারা? ঠোঁট কাটা পুরা মনে করে জানাবো, খাটো করে দিতে হবে। খাটো করে দিতে হবে। এটা ঠোঁট কয়দিন পর পর কাটতে হয়? ঠোঁট কাটা লাগবে 80 দিন পর। 80 দিন বয়সের পর হলে কাটতে হবে। ও, এগুলো কেটে আচ্ছা, এই যে খাঁচায় যে দেবে তখন কাটার পরে এখান থেকে নিয়ে যায় তখন সরাসরি খাঁচায় দিবে। খাঁচায় দেওয়ার পরে কতদিন পরে ডিম আসবে? আপনার 30 দিন পর ডিম আসবে। আপনার 80 দিন হলে তাহলে 100 দিনের ভিতরে খাঁচা দিলে 30 দিন পর ডিম আসবে। ও, মানে যখনই খাঁচায় দেবে খাঁচা দেওয়ার পরে 30 দিন পর ডিম আসবে। দিন আছে। আর যে ভ্যাকসিন গুলো পরবর্তী যা কিছু করালে এগুলো কি আপনারা বলে দেন নাকি এগুলো দিয়ে আসেন? না, আমরা ভ্যাকসিন শেষ করে দিই। ও, সবগুলো শেষ করে দিয়ে দেন। শেষ করে দেওয়ার পর আবার মাসে ডিম আসার একটা ভ্যাকসিন আছে। আচ্ছা, এরকম পুলেট মুরগি পার পিস কত বিক্রি করেন আপনারা? এটা হলো সপ্তাহ চুক্তি। সপ্তাহে চুক্তি। কয় টাকা পিস বিক্রি করেন? এটা হলো 40টা সপ্তাহ বেশি, আর আগে 38টা সপ্তাহ বেশি, ঠিক নাই বাজার হিসাবে। 40 টাকা সপ্তাহ বলতে ধরেন যে 10 সপ্তাহ যদি পালন করা হয় তাহলে আপনার 10 হলে 40, 10 কে 400 টাকা। হ্যাঁ, আপনার 50 দিয়ে তাহলে আপনার হলো 7 দিনে 40 টাকা। এই হিসেবে যে দাম আসবে সেই দামে বিক্রি করেন। ও আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা কিন্তু আজকে জেনে গেলেন যে লেয়ার পুলেট মুরগি খামারিদের কাছ থেকে কি দামে নেবেন এবং কয় সপ্তাহ বয়স হলে নেবেন এবং
ভ্যাকসিন করা আছে কিনা তা কিভাবে জেনে বুঝে নেবেন, সেই সাথে কোন লেয়ারটা পালন করলে ডিমের জন্য সবচেয়ে লাভবান হবেন, সকল বিষয় কিন্তু আমরা জানানোর চেষ্টা খরচ কি এমন, এটা কি বেশি? লালের সাথে একটু কম আছে। কেন? খাবার খরচ হিসেবে বেশি হওয়ার কথা, কারণ ডিম যেহেতু বেশি দেয়। বডি এটা ছোট। ও, এটার ওজন কম হয় না? ওজন কম। এটা গড় ওজন কেমন হয়? ডিম যখন দেয় এটার ওজন কেমন থাকে? এটার ওজন 1200 গ্রাম। আর লালটার? লাল 1800 গ্রাম। ওজন বেশি, এজন্য খাবারটা বেশি খায়, কিন্তু ডিমটা একটু কম দেয়। আর এটা ডিম বেশি দেয়। হ্যাঁ, ডিম ওটা বেশি দেয়। আর ডিমের দাম একটু কম, 10 টাকা কম থাকে বাজার থেকে। দাম কম থাকে 10 টাকা কম বাজারে, কিন্তু আপনার ডিমের দাম যদিও কম থাকে, কিন্তু এটার সুবিধা হচ্ছে তিন দিকে: খাবার খরচ কম, ডিম পারে বেশি দীর্ঘদিন, এবং রোগ ব্যাধিটাও অনেকটা কম। বাজার যদিও একটু ডিমের বাজার কম হয়, তাতে সমস্যা নাই, কিন্তু সুবিধা যেটাতে বেশি সার্ভিস পাবেন। বিশেষ করে আপনারা যারা নতুন, তারা চেষ্টা করবেন এইরকম সাদা সুন্দর মানের লেয়ার মুরগির পুলেট বাচ্চা দিয়ে আপনারা খামার করবেন। আচ্ছা, এই যে ডিম যে পারে, এগুলো কি এই খাঁচাতে পালন করতে হয় নাকি এমনি মুক্তভাবে পালন? খাঁচাতে পালন করলে ভালো হয়, ওটা বেশি আসবে। ডিমটা বেশি আছে। খোলামেলা পালন করলে হয় না? খোলামেলা আপনার এই যে ঘরে আপনার তো 1000 মুরগি রাখবো না। আচ্ছা, দিলে পারে আপনার খাঁচায় দিলে 1000 মুরগি ঘরটা থাকবে। মানে জায়গা কমের ভিতরে বেশি পালন করা যাচ্ছে খাঁচা পদ্ধতি, এই জন্য খাঁচায় খরচা হলেও একবার হচ্ছে, এবং আপনার জায়গাটা কম লাগতেছে, এবং খাবার দাবার দেওয়াও সুবিধা। মুরগি ফলটা ভালো সুস্থ থাকবে না, তো আমরা ঠোকাঠুকি করবে, খাবার ডিম ভাঙবে, ডিম ভাঙবো, মানে অনেক দিক দিয়ে আছে সমস্যা। খাঁচা, এই জন্য সবাই খাঁচাতেই পালন করে। বন্ধুরা, রুহুল ভাই যেমনটা বলছিলেন যে তিনি যে পুলেট বিক্রি করে সাদা লেয়ারের কথা, তো এই যে সাদা লেয়ার দেখতে পাচ্ছেন আমার পাশে, তো এগুলো কিন্তু দেখেন ডিম এবং সাদা লেয়ার, কত সুন্দর একটা দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। যারা পালন করে বা যারা দেখেছেন, পাশাপাশি যারা খামার করেছে, অবশ্যই ভালো লাগবে, এবং বেকারদের একটা খুবই ভালো একটা কর্মজীবনের একটা ব্যবসা। তো রুহুল ভাই বলছে যে এই পুলেটটার অনেকটাই রোগ ব্যাধি কম হয়, তারপরে খাবার খরচ কম, ডিমের বাজারটা যদিও কম, কিন্তু সুবিধাটাই অনেক বেশি, এবং ডিমে দেখতেছেন পার্সেন্টটাও অনেক অনেক বেশি লালের থেকে। তো ভাই, রুহুল ভাই, আপনি যেমনটা বললেন যে আপনার যে লেয়ার, এই লেয়ারগুলো, আপনার সাদা লেয়ারগুলো আপনার এগুলো, আর পাশে যে আছে ওটা কি আপনার বাইশটা কি? এটা আচ্ছা, এই লাল মুরগির খামার এটাও আপনাদের? এটা আমার ডিমান্ড, এটারও ডিমান্ড। আচ্ছা, লাল আর সাদা এর পার্থক্য যে বললেন দর্শকদের, আসলে কি এটা কি? লাল আর সাদা, আমরা একটু সাদা দেখাইলাম। জি, প্রত্যেকটা খাতা 4 টাকা ডিম আছে। জি জি। আর এই যে দেখেন লালের অবস্থা, এই যে ডিম কম, 2টা ডিম। এই জন্য বললেন যে ডিমের পার্সেন্ট কম। এই যে 4টা মুরগি 3টা ডিম, এই যে 3টা ডিম 4টা মুরগি, আবার ওখানে 2টা, 3টা মুরগি 2টা, এই তো কম। তাহলে ওখানে 4টা মুরগি 2টা ডিম, ডিমের পার্সেন্ট কম। আচ্ছা, তাহলে আপনার সাজেস্ট যে খামার করবে লেয়ার মুরগির সাদা করলেই ভালো হবে। বাজার কতটুকু ডিফারেন্স থাকে? 10 টাকা 20 টাকা, এর বেশি তাহলে পুলেট নিলে এবারে যে নাম্বার দিচ্ছেন এখানে যোগাযোগ করলে হবে। আবার বাজার ভালো থাকলে সমান দাম যায়, সাদা লাল একই দাম যায়। একই দাম। তাহলে তো সাদাই পালন করা ভালো। আমি এই জায়গায় আর একটা লাল খাবো না, সাদা। আচ্ছা আচ্ছা, এটা এই সেটের শেষে পরে সাদা উঠাই দেন। আমি লাভ তুলব না, সাদা মুরগি পালন করবেন, সাদা যেহেতু লাভ বেশি, সহজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি বললেন, জানালেন, এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা খামার চিত্র ইউটিউব চ্যানেল টিম। সেই সাথে আমার দর্শকরাও অনেক কিছুই আপনার মাধ্যমে জানতে পারলো। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, খামার চিত্র ইউটিউব চ্যানেল টিম দেখানোর চেষ্টা করে দেশের তরুণ ও বেকার উদ্যোক্তাদের সন্ধানে সারা দেশের উদ্যোক্তাদের গল্প। তাই খামার চিত্র টিমের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।